জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম, আর আপনাদের সকলকে আনন্দিত জয় গুরু। আজকে চলে এসেছি আবার নতুন একটি প্রসঙ্গ নিয়ে। মানুষ ইষ্টপ্রাণ হলে কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? মানুষ যদি ইষ্টপ্রাণ হয় তাহলে কি তার অর্থনৈতিক সমস্যা কেটে যায়? এটা কি সত্যি? অনেক তো ইষ্টপ্রাণ আছে, কিন্তু তারা দেখুন অনেক দুর্দিনের মধ্যে দিয়েও কাটাচ্ছে। তাই এই প্রসঙ্গে ঠাকুর কি বলেছেন সেটাই আমি আপনাদের শোনাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করছি। এখানে প্রফুল্ল দাদাভাই এখানে বলেছেন, প্রশ্ন করেছেন, মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তিও অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তিও তো সচ্ছলতা উপভোগ করে। এটা তো বাস্তবই। ইষ্টপ্রাণ ব্যক্তিরাও অনেক কষ্টে দিন কাটাচ্ছে, কিন্তু দেখবেন যারা ইষ্টহীন, যারা ঠাকুরের যারা ঠাকুরের অধীনে নেই, যারা আমাদের ঠাকুরের ইষ্টপ্রাণ নয়, তারা দেখবেন অনেক সচ্ছলতা উপভোগ করছে। এই কথার উত্তরে আমাদের ঠাকুর কি বললেন চলুন বলছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধিবৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণী স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাহলে বুঝতে পারলেন ঠাকুর কি বলেছেন। বুদ্ধিবৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মদক্ষতা, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এর ফলে কি হয়? স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজন মুখর সেবা প্রাণ ইষ্টানুরাগী, যার চলনা সুসমঞ্জস, ব্যবহার হৃদ্য ও মনজ্ঞ, তার লোক সম্পদ বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবা বুদ্ধি, সুসঙ্গত চলন, তার কোনোটারই অভাব থাকে না তাতে। অবশ্য তারা হয়তো প্রয়োজনাতিরিক্ত ব্যবহার নাও করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকায় অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল, যার ফল নগদি পাবার নয়, অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধতাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে। এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না, উপকৃত হলো ভবিষ্যৎ বংশধরগণ। যে আজকে কর্ম করছে সে ফল তো এখন নাও পেতে পারে। সেই ফল দেখা গেল পেল তার বংশধর, ভবিষ্যতে যারা জন্ম নেবে তারা হয়তো তার সেই কৃপা পেতেই পারে। এ অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হলো? একদমই না। সে সফল করেই গেল তার পরবর্তী বংশধরদের। বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায় দায়িত্ব যারা বহন করে, অনেক দুঃখের আগুনে পরখে, অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকের অক্ষমতার বালাই বহন করে, তাদিগকে এগুতে হয়। তাদের পুরো গতি ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানকার কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়।
আজ আমাদের ঋত্বিকদের যাদের হয়তো দেখছো কত অর্থনৈতিক কৃচ্ছতা, তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে। এদের এই আপাত কৃচ্ছতা দেখে কি বলবে যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না। ব্যক্তিগতভাবে 2-4 জনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগের সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলবো একটা গোটা মরণমুখী জাতিকে বাঁচাবার জন্য মানুষ করবার জন্য এদের প্রত্যেকে যদি লাখো কষ্ট দারিদ্র্য বরণ করে নেয় সেই তাদের পরম ঐশ্বর্য। হ্যাঁ, এখানে কিছু মানুষ হয়তো দারিদ্র, কিন্তু বেশিরভাগই দেখবেন তারা সচ্ছল আছে। আর এরা যদি মানুষের পিছনে গুরুতরভাবে খাটে তবে এদের দুঃখ ঘুচতেও দেরি লাগবে না। এরা যদি মানুষের পেছনে খাটে, মানুষকে ইষ্টপ্রাণ করে তোলে, মানুষকে ঠাকুরের কথা বলে, যাজন করে, ইষ্টভীতি করে, তাহলে দেখবেন এদের দুঃখ বেশি দিন আর থাকবে না। এরা তা চাক বা না চাক মানুষের ঐশ্বর্যের এক কণায় তাদের অঢেল করে দেবে। তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয় অথচ বাস্তবে তেমন না হয়, তাহলেও যে সে অর্থনৈতিক জীবনে কৃতী হবে এ কথা বলতে পারি না। মানুষ যদি মুখে মুখে ইষ্টপ্রাণ হয় যে আমি বলছি কিন্তু আমি কিছু করছি না, তাহলে কিন্তু এটা করে কোনো লাভ হবে না। আবার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভিতর দিয়ে কেউ যদি বেশ 2 পয়সা কামায়, তাহলেই যে সে খুব একটা যোগ্য হয়ে উঠল এ কথাও আমি কবার চাই না। আবার আমার কথা হলো, মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। মানুষ যত ইষ্টপ্রাণ হবে, যত আমাদের ঠাকুরের যাজন করবে, ইষ্টভীতি করবে, মানুষকে তার কথা প্রচার করবে, সে নিজেও পালন করবে, সে ততই ঐশ্বর্যের অধীন হয়ে উঠবে, সে মানুষের ভালোবাসা পাবে, সে সমৃদ্ধ হয়ে উঠবে ঐশ্বর্যের। তো আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।